আপনি যদি ইলাস্ট্রেটরে কোনো কিছু নাও জানেন, তারপরেও আজকের এই লোগো ডিজাইনটি আপনি তৈরি করতে পারবেন। কারণ এই ডিজাইনটি আমি এতটাই সহজে দেখিয়ে দিব যে আপনার কোনো ধরনের ঝামেলা হবে না এবং একদম ইজিতে আপনি এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি দেরি না করে। আমি এই ডিজাইনটাকে ছোট করে আমি এই পাশে রেখে দিব। প্রথমে হচ্ছে আমরা এই যে গ্রিন কালারের যে আমাদের সার্কেলটা আছে, এই সার্কেলটা তৈরি করতে হবে। তো এটার জন্য হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করব এবং এদিক থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিব। এরপর কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এরকম একটা শেপ নিয়ে নিব। এখন এইখানে হচ্ছে আমাদের ফিল কালার আছে, আমাদের এটাকে স্ট্রোক কালার করতে হবে। তো এটার জন্য আমাদের যে ফিল কালারের যেই কালারটা আছে, আমরা এইখানে একটা ক্লিক করে দিলে এই কালারটা আমাদের স্ট্রোক কালারে চলে আসবে এবং আপনি এখানে ক্লিক করলে এটা উপরে চলে আসবে। এখন এই দিক থেকে যেহেতু আমরা গ্রিন কালার ব্যবহার করেছি, আমি এই কালারটাকে ক্লিক করে দিলাম এবং এই দিক থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি এদিক থেকে 4 করে নিলাম। আমি চাইলে এখান থেকে 3ও করে নিতে পারি, 3 করলে মেবি ভালো হয়, আমি 3 করে নিলাম। এখন হচ্ছে আমাদের এই যে মাঝখানে যে রেড কালারের যে সার্কেলটা আছে এটাকে তৈরি করব। তো এটার জন্য হচ্ছে আমরা এই গ্রিন কালারটাকেই সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা এডিট অপশনে যাব এবং এদিক থেকে যদি আমরা কপি অপশনে ক্লিক করি তাহলে এটা কিন্তু এখন কপি হয়ে গিয়েছে। এখন এটা কপি হয়েছে, আমাদের এটাকে এখন পেস্ট করতে হবে। তো পেস্ট করার জন্য আমরা আবারও এডিট অপশনে যাব এবং পেস্ট ইন ফন্ট করে দিব। ফন্ট করে দেওয়ার পর আমাদের অটোমেটিক্যালি কিন্তু এদিকে একটা অলরেডি কপি হয়ে গিয়েছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এবার হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করে এই কর্নারে ধরে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ঠিক এরকম একটা শেপ নিয়ে নিব। এরপর এটা যেহেতু আমাদের স্ট্রোক কালার আছে, এটাকে আমরা ঘুরিয়ে ফিল কালার দিয়ে দিব এবং এদিকে যেহেতু আমরা রেড কালার ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা এদিক থেকে রেড কালারটা নিয়ে নিলাম। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই যে এইখানে যে আমাদের মানচিত্রটা রয়েছে, এই মানচিত্রটা আসলে আমাদের বানাইতে গেলে অনেক বেশি সময় লাগবে। আপনি চাইলে বানাতে পারবেন, কিন্তু এটা সময় লাগবে, কিন্তু এটা নেওয়ার একদম সবচাইতে সহজ যে ওয়েটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে আমাদের এই যে মাঝখানে যে মানচিত্রটা আছে, এটার জন্য কিন্তু আমি ঠিক এইরকম একটা লোগো আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। কেন রাখেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি ফাইল অপশনে যাব, ফাইল থেকে প্লেসে যাব। প্লেস থেকে আমি এই লোগোটাকে নিয়ে আমি প্লেস অপশনে গিয়ে আমি এদিক থেকে এটাকে এখানে প্লেস করে দিলাম। এখন এই লোগোটাকে এইখানে আনার মানে এবং গুগল থেকে এটা ডাউনলোড করার মানেটা হচ্ছে আমাদের এই ইয়েলো কালারের শেপটাকে আমরা নেওয়ার জন্য। তো এখন এটা তো একটা সম্পূর্ণ লোগো, এই হলুদ কালারের এই অংশটা আমরা আসলে কিভাবে নিব? তো এটার জন্য প্রথমে আপনি এই লোগোটাকে সিলেক্ট করবেন, এরপরে এদিক থেকে ইমবেড অপশনে ক্লিক করবেন, তাইলে এই ক্রস অপশনটা চলে যাবে। এবার এটাকে সিলেক্ট করে দেখেন এদিকে ইমেজ ট্রেস নামের একটা অপশন আছে। তো এইখানে আমরা ক্লিক করার আগে এই লোগোটাতে দেখে নিব যে আসলে কয়টা কালার আছে। তো মূলত এদিকে হচ্ছে ইয়েলো কালার এবং এদিকে রেড কালার এবং এদিকে হচ্ছে গ্রিন কালার। তার মানে আমাদের এই লোগোটার মধ্যে 3টা কালার আছে। এবার এটাকে আমি সিলেক্ট করে এই অ্যারো কিতে ক্লিক করে আমি এদিক থেকে 3 কালার সিলেক্ট করে দিব। 3 কালার সিলেক্ট করে দেওয়ার পর এদিকে দেখেন এটা কিন্তু একটু প্রোগ্রেস হচ্ছে, এখানে আমাদেরকে দেখাইতেছে। তো এখানে হচ্ছে এটা প্রোগ্রেস হইতে আমাদের একটু সময় লাগবে, কারণ এই যে কালারগুলি আছে কোনটা কি কালার সেটা ডিটেক্ট করতে এটা একটু সময় নেয়। তো আপনার পিসি যদি একটু ভালো কনফিগারেশনের হয় সেক্ষেত্রে এটা খুবই তাড়াতাড়ি লোড নিয়ে নেবে। তো আমারটাও যথেষ্ট পরিমাণ ভালো আছে, তারপরে একটু লোড নেবে, এটা একটু অপেক্ষা করবেন। তো এবার হচ্ছে আমাদের এখানে কিন্তু এই যে 3 কালারের যে ইমেজ ট্রেস করে নিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা এদিক থেকে এই এক্সপান্ড অপশনে ক্লিক করে দিব। এক্সপান্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এদিকে কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এবার এদিক থেকে রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করব এবং ফাইনালি এইটাকে ধরে রেখে জাস্ট এদিকে সরাই দিয়ে সম্পূর্ণটাকে আমরা ডিলিট করে দিব। তাইলে আমাদের মাঝখানের যে মানচিত্রটা আছে সেটা আমরা সহজে পেয়ে গেলাম। এবার এইখান থেকে হচ্ছে আমি এটাকে ইয়েলো কালার দিয়ে নিব এবং এখান থেকে আমি এটাকে টেনে সুন্দর করে আমি এটাকে একদম মাঝখানে বসিয়ে নিয়ে আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে ছোট করে বসিয়ে নিব। দেন হয়ে গেল। এবার হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এই যে লেখাগুলি লিখতে হবে। তো এই লেখাগুলি অনেকের কাছে কঠিন মনে হয়, আমি একদম সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা এই সার্কেলটাকে সিলেক্ট করে আমরা আবারও এডিট থেকে কপি অপশনে যাব এবং এডিট থেকে পেস্ট ইন ফন্ট করে দিব।
এরপরে হচ্ছে এই সার্কেলটাকে এখান থেকে ধরে রেখে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি এখানে এতটুকু নিয়ে নিলাম এবং এইটাকে আমি সম্পূর্ণটা টেনে বাইরে বের করে নিলাম। এখন এইখানে হচ্ছে এই যে লেখাটা আছে এই লেখাটা আমরা এই সার্কেলের মধ্যে লিখব। তো এটার জন্য আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে টাইপ অন এ পাথ টুল অপশনটাতে যাব এবং এদিক থেকে আমরা এই যে লেখাটা কোন জায়গা থেকে শুরু করেছি সেটা আমরা আনুমানিক একটা আন্দাজ করে নিয়ে নেব, পরবর্তীতে সেটা আমরা ঠিক করতে পারবো। তো আমি ধরেন এখানে ক্লিক করে দিলাম। এখন আমাদের এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যে লেখাটা আছে সেটা আমি লিখে নিব। তো এটার জন্য হচ্ছে আমি লিখে নিচ্ছি গণপ্রজাতন্ত্রী। আমি এই লেখাটা ধরেন লিখে নিলাম এখান থেকে। এখন এখান থেকে এই লেখাটাকে আমি একটু ছোট করে দিতেছি, এই লেখাটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিতেছি। তো আমি ধরেন এই লেখাটাকে এতটুকু করে নিলাম। এরপর আমি টাইপ টুলের মাধ্যমে আবারও ক্লিক করে একটা স্পেস দিয়ে আমি এখান থেকে বাংলাদেশ লেখাটা লিখে নিলাম। তো এবার আমাদের এখানে লেখাটা শেষ হয়ে গেল। এখন এই যে লেখাটা আছে এটাকে হচ্ছে আমরা এই রোলারের মাধ্যমে অ্যালাইনটা ঠিক করে নিব। তা আমি প্রথমে এই লাইনটাকে এখানে নিলাম। দেখেন এই অংশটা কিন্তু অনেকটাই গ্যাপ রয়েছে। তো এটার জন্য হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে এইভাবে করে রোটেট করে দিয়ে আমি এই যে লাইনটা আছে এখান থেকে এখানে যতটুকু গ্যাপ থাকবে এবং এখান থেকে অতটুকু গ্যাপ রেখে আমি এটাকে ওকে করে দিব। এবার হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা এখানে নিয়ে আসলাম। এখন এইখানে হচ্ছে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। যেমন প্রথমে হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যাব টাইপ অপশনে। টাইপ অপশন থেকে আমরা যাব টাইপ অন এ পাথ অপশন। এরপরে হচ্ছে টাইপ অন এ পাথ অপশন। এরপরে হচ্ছে আমরা এদিক থেকে যেটা করব, আমরা হচ্ছে এই যে এখান থেকে আমাদের 3 নাম্বার যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা এটাকে সেন্টার করে দিব এবং আমরা প্রিভিউ অপশনটাতে ক্লিক করলে আমরা আসলে সঠিকটা বুঝতে পারবো। এবার আমরা এদিক থেকে ওকে করে দিব। এখন হচ্ছে আমাদের এই শেপটাকে সিলেক্ট করতে হবে এবং আবারও আমরা টাইপ অপশনে যাব এবং টাইপ অন এ পাথ এবং টাইপ অন এ পাথ অপশন। সেম একইভাবে আমরা হচ্ছে এখন এটাকে ফ্লিপ করে দিব, এটাকে আমাদের নিচে নিয়ে আসার জন্য। আমরা প্রিভিউটা দিয়ে নিচ্ছি, দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে। এখন এর আগেরটা যেহেতু আমরা এখান থেকে সেন্টার করে নিয়েছি, আমরা এটাকেও সেন্টার করে নিয়ে জাস্ট এদিক থেকে ওকে করে দিব। তাহলে ফাইনালি আমাদের এরকম দুইটা শেপ তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে আমরা এই যে টাইপ অন এ পাথ অপশন আছে এটা দিয়ে আমরা সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে আমরা নিচের সরকার লেখাটাকে লিখে নিব। সর কয়কার র সরকার লিখে নিলাম। এবার এইখান থেকে হচ্ছে আমরা যে টাইপ টুলের যে কার্সরটা আছে এটাকে এখানে রেখে আমরা জাস্ট স্পেস বার চেপে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসতে পারবো। তো এখন ফাইনালি আমাদের দুইটা লেখা হয়ে গেল। এবার আমরা এখান থেকে দুইটাকে সিলেক্ট করে আমরা এদিক থেকে অ্যালাইন অপশনে যাব এবং প্রথমে হচ্ছে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব। এরপরে আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিব। তাইলে আমাদের এখানে লেখাটা অটোমেটিক্যালি মিলে যাবে। এবার এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটাকে গ্রিন কালার দিব এবং এখান থেকে আমরা এটাকে গ্রিন কালার দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা এই লেখাটাকে সম্পূর্ণটাকে আমরা এই সম্পূর্ণ লেখাটাকে ধরে আমরা জাস্ট এইটার মাঝখানে নিয়ে বসিয়ে দিব। তো আমি এখান থেকে এটার মাঝখানে নিয়ে আসলাম। এখন আমাদের এদিক থেকে এই দুইটাকে ধরে একটু বড় করতে হবে। আমি আরেকটু বড় করে নিতেছি, আমার মনে হচ্ছে এতটুকুই চলবে। এখন এদিকে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। দুই দিকে আমাদের দুইটা স্টার বসাইলে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাবে। এবার এদিক থেকে আমাদের এই যে লেখাগুলি আছে এগুলি সরাসরি মিডল পয়েন্টে আছে কিনা সেগুলি আমরা ভালোভাবে দেখার জন্য রোলার ব্যবহার করব। প্রথমে আমি এদিক থেকে একটা রোলার নিয়ে এখানে টেনে বসাই দিলাম। এরপর আবার এটাকে সিলেক্ট করে আমি এদিক থেকে এখানে একটা রোলার নিয়ে নিলাম। এখন দেখেন এই যে গণ যেই লেখাটা আছে এটা কিন্তু একটু উপরে আছে এবং এই যে এখানে বাংলাদেশের যে শটা আছে সেটা একটু নিচে চলে আসছে। এখন এইটাকে সমান করার জন্য আমি আবারও এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে একটু রোটেট করে দেখেন এখন কিন্তু একদম সমান আছে। এবং এইখান থেকে আমার এই যে সরকার যে লেখাটা আছে এটা আমার মনে হচ্ছে আরেকটু ঘুরাইতে হবে, আমি একটু ঘুরাই নিলাম। ওকে, এবার হচ্ছে আমাদের এইদিকে যে স্টারগুলি আছে সেই স্টারগুলি বসাইতে হবে। তো আমি এদিক থেকে ধরেন স্টারে গেলাম এবং আমি হচ্ছে প্রথমে এইদিকে একটা স্টার নিয়ে নিব। আমি এদিকে একটা স্টার নিয়ে দেন এটাকে হচ্ছে আমি রেড কালার করে দিতেছি। এরপর হচ্ছে আমি এটাকে চাইলে প্রয়োজন অনুযায়ী আমি বড় করতে পারি, আমি একটু বড় করে নিলাম। এরপর আমি অল্টার ধরে আমি জাস্ট এইদিকে আরেকটা কপি করে বসাই নিলাম।
এখন এই দুইটা স্টারকে আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব, তারপর রিফ্লেক্ট। এবার এখান থেকে ভার্টিক্যালে রেখে জাস্ট কপি অপশনে ক্লিক করে দিব। এরপরে আমাদের যে অ্যারো কি আছে সেই অ্যারো কি চেপে আমরা এই পাশে টেনে নিলে আমাদের এই পাশের দুইটা স্টার এই পাশে চলে আসবে। তো আমি এইখান থেকে ধরেন এটাকে এইখানে বসায় নিলাম, দেন আমার সম্পূর্ণটা কিন্তু বসানো শেষ হয়ে গেল এবং ফাইনালি আমাদের লোগোটাও কিন্তু তৈরি শেষ হয়ে গেছে। এবার এই যে বাইরের যে সার্কেলটা আছে এটার মাঝখান দিয়ে আমাদের একটু বেশি গ্যাপ মনে হচ্ছে, তো এটার জন্য আমি এই সাইড থেকে ধরে এটাকে হালকা একটু ছোট করে নিলে আমাদের পারফেক্টলি কিন্তু আমাদের এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো এই ছিল আমাদের গভর্নমেন্ট লোগো ডিজাইনটা তৈরি করার সহজ ওয়ে। যদি আপনি এরপরেও না পারেন তাইলে আসলে আমার কিছু করার নাই, কারণ আমি আপনাদেরকে যেইভাবে লোগো ডিজাইন শিখাই বা যেভাবে দেখিয়ে দেই এইভাবে আমার মনে হয় না যে আসলে কেউ শিখায়। তো আশা করতেছি আপনি নতুন হন বা পুরান হন অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলি দেখলে আপনি সহজে যে কোনো লোগো ডিজাইন তৈরি করা শিখতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।